প্রথমেই বলে নিচ্ছি আমার ঠান্ডা লাগার কারণে ভয়েসটা কিছুটা খারাপ হতে পারে। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো iOS 18.2 আপডেটের পরে iOS 18.3 আপডেটটিও চলে আসলো। এই আপডেটটি একটা বেটা আপডেট। আপনারা এই আপডেটটি করবেন কিনা এবং করলে আপনাদের কি ক্ষতি হতে পারে সবকিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। এবং এই আপডেটটির মাধ্যমে আপনার ফোনে ব্যাটারি ইস্যু হবে কিনা এটাও নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। যেমন কি iOS 18.2 আপডেটের পরে iOS 18.3 বেটা আপডেটটা চলে আসলো এবং এই আপডেটটি অনেক বড় একটা আপডেট। এই আপডেটটি প্রায় 7 জিবির একটা আপডেট। এই আপডেটটি দ্বারা মূলত আগে কিছু বাগ ছিল সেগুলো ফিক্স করা হয়েছে এবং নতুন কিছু ফিচার আনা হয়েছে। ওল্ড মডেলের ফোনগুলোর জন্য এখন তৈরি কোনো ফিচার আনা হয়নি এবং iOS 18.3 বেটা আপডেটটা অ্যাপেলের লেটেস্ট যে ফোনগুলো সেগুলোর জন্যই আনা হয়েছে, কারণ অ্যাপেল ইন্টেলিজেন্সে কিছু ফিচার আনা হয়েছে নতুন করে এবং আগে যে বাগ ছিল সেগুলো ফিক্স করা হয়েছে। এবং এই আপডেটের মাধ্যমে আমাদের ফোনে ব্যাটারি ইস্যু হবে কিনা সেটা নিয়ে কথা বলতে গেলে, যেহেতু এটা প্রথম বেটা আপডেট তাই এটার মাধ্যমে ব্যাটারি ইস্যুটা অনেকটাই বেড়ে যেতে পারে এবং এই আপডেটটি করার ফলে আমার ফোনে ব্যাটারি হেলথ কোন রকম ড্রপ হয়নি। এখন কথা হচ্ছে আপনারা এই আপডেটটি করবেন কিনা। আমি মূলত আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না, তাই আমি সবসময় সব থেকে ইম্পর্টেন্ট যে কথাগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। তো যেহেতু এটা একটা বেটা আপডেট, এই আপডেটটা করা অত একটা গুরুত্বপূর্ণ না। তো আপনারা এখন এই আপডেটটি না করায় বুদ্ধিমানের কাজ হবে। এবং যাদের ওল্ড সিরিজের ফোন তাদের তো এই আপডেটটি দরকারই নেই, কারণ এই আপডেটটি ছাড়া নতুন কোনো ফিচার আসতেই যাচ্ছে না। আর যদিও কোনো নতুন ফিচার আসে তাহলে আমি অবশ্যই আপনাদের বলে দিব। এছাড়া যেহেতু এটা একটা প্রথম বেটা আপডেট তাই এটার মাধ্যমে অনেক বেশি ব্যাটারি ড্রেন ইস্যুটা হতে পারে। তারপরে আমি কয়েকদিন এই আপডেটটা ইউজ করে দেখি, যদি কোনো রকম সমস্যা দেখতে পাই তাহলে অবশ্যই আপনাদের জানাবো। এখন আপনাদের কোনো রকম আপডেট করার দরকার নেই, নেক্সট আপডেটটা আসুক, আমি ইউজ করে দেখি, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাদের জানাবো, আপনার আপডেটটা করে নেবেন। তাছাড়া এই আপডেটটি এত বড় হওয়ার কারণ কি সেটা আমি ঠিকভাবে বলতে পারছি না, কারণ এই আপডেটের মাধ্যমে এখন পর্যন্ত কোনো নতুন ফিচার আনা হয়নি। ওল্ড মডেলের জন্য কোনো নতুন ফিচার আনাই হয়নি, শুধু কয়েকটা বাগ ছিল সেগুলো ফিক্স করা হয়েছে, তাছাড়া আর কিছুই করা হয়নি। এই সবকিছু বলার কারণ আমি আপনাদের একটা ধারণা দিতে যাচ্ছি যে এই আপডেটটি আপনাদের করা ঠিক হবে কিনা। তো আমার মতে এই আপডেটটি এখন না করাই ভালো। তো আজকের এই ভিডিওটা ছিল এ পর্যন্তই। আপনাদের মূল্যবান সময়টুকু আর নষ্ট করছি না। যদি চ্যানেলে নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। ধন্যবাদ সকলকে। দেখা হবে নতুন একটা ভিডিওতে।